সর্বরত্নকরং দিব্যং ঈদং সিন্দুরং ওম ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো গাইস, আজকে হচ্ছে 23 তারিখ, মানে আজকে সরস্বতী পূজা। তো যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর মানে মেইন কথা হচ্ছে আমাদের মন্দিরে পূজা হচ্ছে আপনার মানে 9টা 9:30টার দিকে, মানে অঞ্জলি দিবে। আর প্রীতমেদের বাড়ি অঞ্জলি দেবে হচ্ছে 8টার দিকে। তো এখন বাজতেছে 7:30টার মতো। তো যাই হোক, এখন ববি কল দিল, ববিরে নিয়ে একটু বাজারে যাবো। ওর পাঞ্জাবি আয়রন করতে দেওয়া আছে, পাঞ্জাবিটা নেবো। দেন বাজার থেকে ব্যাক করে এসে স্নান টান করে তারপরে যাবো হচ্ছে প্রীতমেদের বাড়িতে। आजा आजा कलवा आजा कलवा नीचे जा। अरे बाबा रे আর কাহিনী করিস নি। লাস্ট পিস হট দেয়নি এই পিসটা আমার লাস্ট পিস তুই আমার দিলি। রাস্তায় দেখলি তোর কামড়ায় ধরবে। তো ফাইনালি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন বাজতেছে প্রায় 8টার মতো। আর আজকের আউটফিট হচ্ছে এইটা, সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্ট। তো চলেন, আপাতত আর বেশি লেট করা যাবে না। 8টা থেকে অঞ্জলি শুরু। তো প্রীতমেদের বাড়ির দিকে যাওয়া যাক। সর্বরত্নকরং দিব্যং ঈদং সিন্দুরং ওম। গাইস, তো ফাইনালি অঞ্জলি শেষ। আর আমাদের প্রথম ফল টেস্ট করবো হচ্ছে আমরা কুল। সারা বছরই কুল খাইনি পুজোর জন্য, কারণ সারা বছর এই যে এই খাবো। ও আগে পুজোর পর থেকে দাঁড়া, কুল কই ভাই? বহুত কুল পারবি? ছোট ছোট এগুলো তো কাঁচা না। না, এরা দিবা নি সেই খাওয়ান। তারপরে একটা টেস্ট করে দেখো না, আগে প্রসাদ টেস্ট করতে হবে না? জানি ঠাকুরই জানে। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ কি হয়েছে? পোকা ফুল। পোকা আচ্ছা, তো যাই হোক, আমাদের অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে আমরা প্রসাদ নিয়ে নিছি। সকাল থেকে উপোসটা ভাঙো ভাই, এদিকে আয়, দাঁড়া। ধর, আমার এক হাতে ক্যামেরা, এক হাতে দাঁড়া। প্রথমে কি দিয়ে উপোস ভাঙবো বল? কুলই খা, সারা বছর তো কুল খাইনি। তোর পোকা না তো? না। কতদিন পর কুল এইবার খেলাম। আজকে না, কালকের পরে কারোর কাছে কুল থাকবে না। হ্যাঁ, এটা সত্যি কথা। কুল ছাড়াই দেবো কালকের পরে। তখন আপাতত আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে যাবো, প্রসাদ টসাদ খেয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে সবাই বলে বেরোবো। দে যাদের কাছে কুল আছে। তারপরে বেরোবো কলেজের দিকে। গাইস, তো প্রসাদের নাড়ু আছে সচরাচর, সরস্বতী পুজোর সময় নাড়ু দেয় না। খেয়েছো নাড়ু? খেয়েছো? কেমন লাগছে? জ্বালাই নিলাম, তুই প্রচুর জ্বালাচ্ছিস সকালের থেকে। গাইস, তো ফাইনালি বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসার সাথে সাথে আমরা ড্রেস চেঞ্জ করে ফেলাইছি, ঠিক আছে? তো এখন ড্রেস আপ করে নিছি, ফুল ব্ল্যাক আউটফিট। আর এখন যাবো হচ্ছে মূলত কলেজের দিকে। কলেজের দিকেও সরস্বতী পূজা চলতেছে, ঠিক আছে? তো তার আগে খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকাল থেকে শুধু ওই প্রসাদ ছাড়া আপাতত আর কিছুই খাইনি। তো সর্দি এদিকে আপনার ওই যে কি বলে চিড়া দই, মানে চিড়া ভিজাই দিয়েছে, চিড়ার সাথে দই খাবো। কারণ এটা নাকি সরস্বতী পূজার দিন চিড়া দই খেলে নাকি পেট ভালো থাকে, মানে পেট ঠান্ডা থাকে। তো যাই হোক, এখন আপাতত খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার শেষে আমরা যাবো কলেজের দিকে। তো আপাতত চিড়ে দই আর সন্দেশ তিনটাই নিয়ে নিছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম। আর ববির কাছে কল দিয়ে দিছি, ববি বাড়ির সামনে আসতেছে। ববিরে নিয়ে ববি আর আমি যেন চলে যাবো হচ্ছে কলেজের দিকে। আর তার আগে একটা কথা বলে দিই, বিদুরির কল দেওয়ার কথা ছিল সকালে আমার কাছে, একসাথে কলেজে যাবো। তো বিদুর অলরেডি আগে চলে গেছে। তো সমস্যা নাই, ববিরে নিয়ে আমরা এখন বেড়ে যাবো। কই রে? ব্যস্ত হয়। হ্যালো গাইস, ব্যস্ত হয়। গাইস, তো ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেছি। আর আমাদের এই সাইডের দিকে হচ্ছে আপনার সরস্বতী পূজা। ভাই পাঞ্জাবি আমি একাই পরে আসলো। পাঞ্জাবি পারবো না বলে আমাদের কবে থেকে বলা আছে পাঞ্জাবি পারবো না আমরা। আমি তো পাঞ্জাবি একাই পরে এসেছি। ও মাই গড, কিও ভাই লোক মনে কর এটা আমি বলি বেদা সর্বাণি শাস্ত্রাণি নিত্য গীতাঞ্চ যৎ নবীরং তয়া দেবী। সবাই লেখাপড়া করবো সেইভাবে বুড়াই। ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। তোরে অঞ্জলি শেষ হলে তুই আসিস কেন?
তাই বল। আমি এই পরীক্ষায় ফেল করতে মানে প্রচুর ভালো লাগে হ্যাঁ আমরা যদি আমার ফুলগিরি পাস করাই দেয়। হ্যাঁ গাইস, তো আমরা অঞ্জলি প্রথমত দিছি আমাদের বাড়ি, তারপরে আবার দিলাম কলেজে এসে, ঠিক আছে। আর আমাদের প্রত্যয় ভাইপো তো অঞ্জলিই দেয় না, আর ওর নাকি বিয়ে সামনে, শুনতে চাও? এ তো সবাই অঞ্জলি শেষ, এখন তো খাওয়া দাওয়া করতে হবে আমাদের। আমরা খাবো, সারা রাত ডেকে ডেকে খেতে দিচ্ছে। আমরা খাবো, হ্যাঁ আমরা খাবো। এই যে ভাইপোর যে শরীরটা, এই শরীরটা আর এমনি এমনি হয়নি বলো। হ্যাঁ এই শরীরটা আসলে আমি এখনো অঞ্জলি দিইনি তো, এই জন্যই খাবো না। বিশ্বাস কর বেলটাল পড়া আছে আবার কি নেক্সট ভাই নে দেয় না, হাত না পারলি দেয় না কেউ, পাগল। ধন্যবাদ ধন্যবাদ। থাক বা না থাক ভাই, তুই নিবি আগে, তো আমি জানি। এই দিক দেন, থ্যাংক ইউ। বিলিতিকুল, হ্যাঁ খাইনি বলো, শাহী খাওয়ার দাওয়ার হবে তো বাবারে, এক লাইন দিয়ে সব। হ্যাঁ দাঁড়াও গাইস, তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, মোটামুটি সবাই বেরিয়ে গেছে এ সাইড দিয়ে। ববি কই? ববির এই জায়গায় আমি ববির জন্য যাওয়ার আগে কল দে ববির কাছ। এ সাইড ও সাইড দুই সাইড দিয়ে যান। দাঁড়া, আগে খাওয়া দাওয়া করে নিয়ে পরে ঘুরতে যাচ্ছি। গাইস, তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম কলেজ থেকে, আর এখন যাবো হচ্ছে আমরা মূলত বাড়ির দিকে। বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কোন দিকে যাবো সেইটার সিদ্ধান্ত আমরা পরেই নিচ্ছি, মানে বাড়ি যাওয়ার পরে নিচ্ছি। গাইস, তো আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা যাবো হচ্ছে এখন বিষ্ণুপুরে, কারণ বিষ্ণুপুরে এখন মনে করেন ঘর গুলো প্রীতম আছে এখানে, ঠিক আছে। তো চলে তো এখন আপাতত আর বেশি লেট করা যাবে না, এখন বাঁচতেছে অলরেডি 2:30টার মতো। তো আমরা এখন বেরোয় পড়বো। সামনের দিকে দেখেন ভাই, পুরো বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা অনেকটা ছিল ববির পেছনে ঢুকানো, সেইগুলো সব এখন বাগানে চলে। এই যে সামনে দেখেন বাঁশ ঝাড়, এই জন্যই বলে বাঁশতলা বিষ্ণুপুর। গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরে, আর এটা হচ্ছে বিষ্ণুপুরের প্যান্ডেল, ঠিক আছে। আর ভেতরে যে আরে বক্স বাজতেছে, মনে করেন আমার কথা কিছুই শোনা যাবে না। একবার গাইস, তো বিষ্ণুপুরে পূজা হয় মূলত দুই জায়গায়, একটা হচ্ছে ওই সাইডে আর একটা হচ্ছে এই সাইডে। তো আমরা ওই সাইডটা ঘুরে আসি, আপাতত এই সাইডের তাই যাচ্ছি। আর বাইরের ডেকোরেশন থাকে শুধু, কিছু থাকবা না থাক ভাই, ভরপুর বক্স থাকে বিষ্ণুপুরে কোনো পূজা হইলে। আর এটা হচ্ছে এই সাইডের মন্দিরের প্রতিমা, এই সাইডের এই প্রতিমাটা হচ্ছে মূলত স্কুলের প্রতিমা, ঠিক আছে, মানে স্কুলের পূজা হয়। আর ওই সাইডে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মানে ক্লাবের সবাই মিলে আয়োজন করে ওইটা। আর এই সাইডের ডেকোরেশনটা দেখেন, আমি তো এই জিনিসটা আগে দেখিনি। সামনে উপরে দেখেন শিবের একটা বড় মূর্তি দিয়ে করা, কার সাথে দেখা আমাদের বিদুর ভাইয়ের সাথে দেখা হবে, এটা তো আমি আগে বুঝতে পারিনি। এই জন্যই তো ভাই তোরা মনের কানেকশন আছে, দেখি তো মনের কানেকশন আছে। আর পালাবো তার ভাই ভক্ত সব এই জায়গায়, পালাবার লোক। তো এটার নাম আমি আগে মানে বলতে পারিনি, এটার নাম হচ্ছে আদিযোগী, এখানে লেখাও আছে। গাইস, তো আমরা প্রচুর ঘুরলাম, আর এখন আমরা বেরোয় যাচ্ছি এখান থেকে, সোজা যাবো বাড়ির দিকে। গাইস, তো রাত্রি আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আসবো বিষ্ণুপুরে,
তো আমরা সাঙ্গ ভাঙ্গ সবাই চলে আসি এখন বিষ্ণুপুরে, ঠিক আছে? আমি একটা লজিক দেবো, আমি আমার বাবার জায়গায় ঢুকে যাই হোক, সামনের দিকের প্যান্ডেল দুইটা দেখেন, এ সাইডটা দেখেন, এ সাইডটা দেখেন। আর ভাই বক্স বাজতেছে, ভেতরে গেলি তো মনে করেন কপিরাইট অটোমেটিক্যালি চলে আসবে। রাত্রে দেখেন শুধু প্যান্ডেলের ডিজাইনটা। তো এখানে প্রচুর ভিড়, কথা শোনা যাবে কিনা জানি না, তারপরে সময় মনে করেন যে ভিডিও করতে ব্যস্ত। আমন্ত্রিত, আপনারা সকলে আমন্ত্রিত। তো আমরা এখন আসলাম ওই সাইডের মানে মন্দির থেকে এই সাইডের মন্দিরে, আর এই সাইডের মন্দিরের সামনের প্যান্ডেলটা দেখেন রাত্রে শুধু। আর এই সাইডের দিকে আছে আপনার একটা নৌকা, ঠিক আছে, যেটা বরাবরই সব জায়গায় থাকে, সব অনুষ্ঠানেই থাকে এগুলো, ঠিক আছে। তো আমরা এখন যাবো ভেতরের দিকে। মেইন ভয় করতেছে যে এখানে যদি কপিরাইট আসে, এটাই হচ্ছে মেইন ভয়, তাছাড়া কোনো ভয় না। তুই কি খেতে দিবি? তাই কো আমরা এখানে বহুত বেশি না, সবাই একটা করে দিলে হবে, আমরা বিরাট খুশি। পুরো যাবে ফোনটা কোনটা? থ্যাংক ইউ, আর দেওয়া লাগবে না তোমার। চারিদিকে যে আরে খাবারের দোকান বন্ধ, শুধুই মনে করেন খাতি ইচ্ছা করছি, তো যে কারণে আমরা এখন প্রত্যেক ঘড়িটা নিলামে চলবো। পিরিয়ড পে 100 টাকাতে নিবি, 100 100 100 100 কিনবি, কিছু কিনবি? ভাও ভাই, ভাও ভাও ভাও, 1 ভাও 2 ভাও 3, 100 100 না, ভাও 3 দে দে দে, নিলামে উঠিকে বিক্রি গে ভাও 3। Se mueve DJ Bulbul Mixing.
গাইস তো ভিডিওটাতে তো দেখলেন আমরা নেচে পুরো ফাটাই ফেলাইছি এই জায়গায়। আসছি হয়তো 200 টাকা তেল খরচ হয়েছে, কিন্তু 400 টাকা তেল আমরা উঠাই নিছি। ঠিক আছে কি ও তুই তো নাচিনি, তুই তো নাচিনি, পা ব্যথাও করে দিছিস। হ্যাঁ পা ব্যথা হয়ে গেল আমার, ঘেমে গেছি সে আমার টুবি হারাই গিয়ে। ও কোনো বিষয় না। তো যাই হোক মেন কথা হচ্ছে গরম তো লাগ দিছে, কিন্তু বাইকে যাওয়ার সময় লাগবে না আপনার, প্রচুর ঠান্ডা, যেহেতু গা হাত পা সব ঘেমে গেছে। তো যাই হোক প্রচুর ক্লান্ত, এখন সোজা আপনাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। গাইস তো বাড়ি যাওয়ার পথে আমাদের তেল ফুরাই গেছে। আর নিলে ঝামেলা করতে বলবো, বন্ধ করে দে, এটা বন্ধ করতে আমি তখন কি করি? বন্ধ করে দে। দাঁড়া, এই বাড়ি বন্ধ যাবেন তোর স্প্লেন্ডার গাড়ি না? বাড়ি যাচ্ছে তো আমরা এক কাকার কাছ থেকে রাস্তাতে পলিথিন নিছি, পলিথিন নিয়ে তাই মনে করেন সৌরভের গাড়িতে তেল খুলে এখন প্রত্যেকের গাড়িতে ঢালবো। আমি তো বাইক বন্ধ যাইছে না। আরে যাবেনি তোর বাড়ি বন্ধ। আর এর মধ্যে পিট দে। এক ফোঁটা তেল যেন বাইরে না পড়ে। কে কি দেই? এ পলিথিনটা রেখে দে, পলিথিন এই পলিথিন রেখে দিস, কাজে লাগবে বলো। পলিথিন পরাই গিয়ে ভাই। এটা দে আমার কাছে, রুমালটা দে। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর এখন বাজতেছে প্রায় 11টার মতো। আর আজকে মনে করেন সারাদিন যে হারে ধকল গেল। তো যাই হোক আজকে আর ভিডিও এডিট করবো না, ভিডিও এডিট করবো ডিরেক্ট কাল সকালে এডিট করে আপলোড করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।